নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিওর রেসিপি নিয়ে। তো আজকে বানিয়েছিলাম ঝরঝরে সুজির হালুয়া, মানে ঝাল সুজির হালুয়া। তো এই ঝাল সুজির হালুয়া কীভাবে বানিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বরবটি, বিনস, গাজর আর আলু কেটে নিয়েছি। এইভাবে আলুটা আমার কাটা হয়ে মানে দুদিন ভিজে রাখা ছিল, তার জন্য আলুটা এইভাবে মানে একটু কালচে ভাব চলে এসছে, তো ওটা কোনো অসুবিধা নেই। তো এখন আমি সুজিটাকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সুজিটাকে খুব বেশি লাল করে ভাজবো না। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এখন সুজিটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আবারও কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে এখন আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি আলু আর গাজর একসাথে ভেজে নেব। আলু আর গাজরটা বেশ কিছুক্ষণ ভেজে নেব, যেহেতু আলু আর গাজর মানে একটু শক্ত হয়। তো আলু আর গাজর তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আলু আর গাজর হাফ সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বটবটিটা দিয়ে আবারও আলু আর গাজরের সাথে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন মানে সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ভাজার সময় আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। সব কিছু খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকা। তো এখানে দেখুন আমি কারি পাতা নিয়েছি, আমাদের গাছ থেকে মানে বাড়ির গাছ আছে, গাছ থেকে তুলে এনেছি। তো দেখুন বন্ধুরা, এখানে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। সবজি আর সুজি এখানে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এখানে কয়েকটা কাজু আর কিশমিশ নিয়েছি। কাজু কিশমিশটাকে ভেজে নেব। আমি এখানে কিন্তু সব কিছু মানে তেল দিয়েই, সাদা তেল দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন। আসলে আমাদের বাড়িতে ঘিটা পছন্দ মানে করে না বাচ্চারা, তার জন্য আমি এখানে সাদা তেল। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম কারি পাতা আর দিয়ে দেব গোটা জিরা। এগুলো থেকে সুন্দর ভাজা গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজি। আমি এখানে কিন্তু কোনো মানে পেঁয়াজ দিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে সম্পূর্ণ নিরামিষই বানাচ্ছি। তো সবজি দেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা সুজিটাও দিয়ে দেব। এরপর একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে সুজিটা। সুজির হালুয়া কিন্তু মানে সবাই বানাতে পারে, কিন্তু মানে অনেকে বানায় ল্যাদ করে, ঝরঝরে হয় না, মানে জলটা সঠিক পরিমাণ দিতে হবে। তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়েছি মানে ভেজে রাখা ওই কাজু আর কিশমিশটা। এরপর এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ মতো জল দেব। আমি এখানে 1.5 কাপ জল দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে রেখে এইভাবে অনবরত নাড়তে হবে। এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা মানে সেদ্ধ হয়ে যাবে, মানে আর অনেকটা পরিমাণটাও অনেকটা বেশি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মানে একদম স্লোতে রাখতে হবে, দিয়ে এইভাবে নাড়তে হবে। এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা একদম ঝরঝরে হয়ে যাবে। মিষ্টি সুজি হালুয়া বানান আর ঝাল সুজির হালুয়া বানান, জলটা কিন্তু সঠিক পরিমাণ দিতে হবে, তাহলেই কিন্তু সুজিটা একদম মানে ঝরঝরে হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সুজিটা আমার একদম ঝরঝরে হয়ে গেছে। এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে পুরো মানে হালুয়াটা কিন্তু ঘি দিয়েই বানাতে পারেন। আমি এখানে 1 চামচ ঘি ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ
চিনিটা দিলে একটু হালুয়ার স্বাদটা ভালো আসে। চিনিটা দিয়ে আবারও সব কিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হালুয়াটা কিন্তু এখন আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আর কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এখন আমি হালুয়াটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে হালুয়া বানালে কিন্তু বাড়ির সবাই মানে চেটেপুটে খাবে। আর সুজির হালুয়াটাও একদম ঝরঝরে হবে। চলো একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটা প্লেটে ঢেলে নিলাম হালুয়াটা। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছিল, দেখেই বুঝতে পারছেন সুজির হালুয়াটা আমার কতটা সুন্দর ও ঝরঝরে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিয়ে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে পাশে থেকে ফিরে আসছি অন্য কোনো ভিডিওর রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন।